নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙে আর মুগের ডাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একদম ইউনিক নতুন একটা রেসিপি। গরম ভাতের সাথে এটা অপূর্ব লাগে খেতে। নিরামিষ রান্না এরকম হলে মাছ মাংসের দরকার পড়ে না, এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। রেসিপিটা করার জন্য এখানে 500 গ্রাম ঝিঙে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝিঙের খোসা সম্পূর্ণ ছাড়ায়নি, অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছে ঝিঙেটাকে, কারণ ঝিঙের খোসাও খাওয়া যায়। এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি মানে 150 গ্রাম মুগের ডাল। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের জন্য ডালটাকে ভেজে নিচ্ছি একটু হালকা লালচে করে, মানে যতক্ষণ না ডাল ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ডালটা ভাজার দরকার নেই। তো এখানে আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে। এবার গরম কড়াই থেকে সাথে সাথে একটা বাটিতে নামিয়ে তারপরে অপেক্ষা করতে হবে ডালটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম থাকা অবস্থায় ডালের পাউডার করা যাবে না। তো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ডালটাকে। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে ডালের একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। দেখুন সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে একটুখানি হলুদ, ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, আর ফ্লেভারের জন্য একটুখানি কালো জিরে। সমস্ত শুকনো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। জলটা অল্প অল্প করে মেশাতে হবে। তো দেখুন মিশ্রণটা ঠিক এইরকম হবে, ঘন থকথকে একটা মিশ্রণ তৈরি হবে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, তেলটাকেও ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের মিশ্রণ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। 5 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করতে বসিয়েছি। তেলটা গরম হতে থাকুক। এদিকে দেখুন একটা একটা করে ঝিঙের টুকরো নিয়ে ডালের মিশ্রণটার মধ্যে এরকমভাবে চুবিয়ে নিয়ে বা ডিপ করে নিয়ে ডালের মিশ্রণটাকে ঝিঙের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে একটা একটা করে ঝিঙে দিয়ে দিতে হবে। মিডিয়াম আছে একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ঝিঙেটাকে ভাজতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে ঝিঙেগুলোকে ভাজবেন, তাহলে একদম ক্রিস্পি হবে। আর ঝিঙেটা ভাজা হতে হতে ভেতর থেকে কিন্তু খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। বেশি তাড়াহুড়ো করলে উপর থেকে খুব সহজেই পুড়ে যাবে বা লালচে রং ধরে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ঝিঙেটা সেদ্ধ হবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। তো ঝিঙেটাকে সুন্দর করে ভাজতে হবে। এক একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি 5 থেকে 6 মিনিট। এখানে আমি একটা ব্যাচ ভালো করে ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। একই রকম করে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু শুধু মুখে বা ডাল ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে। তো সবগুলো ঝিঙের বড়া ভেজে নেওয়ার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। আর সুন্দর একটা রঙের জন্য দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম চিনি। গরম তেলের মধ্যে একটুখানি চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়, সুন্দর একটা লালচে রং নিয়ে আসে, যেটা দেখতে ভালো লাগে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো আলু। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। 1/2 চামচ নুন দিয়ে আলুটাকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন। মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আলু এখানে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ, আর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ধনে গুঁড়ো কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করব না। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো মোটামুটি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন আমার এখানে একটু শুকনো শুকনো লাগছে মশলাটা, সেজন্য অল্প অল্প পরিমাণে গরম জল ব্যবহার করে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে খেতে ততটাই টেস্টি লাগবে, আর রঙটা কিন্তু ততই সুন্দর হবে। মিডিয়াম আছে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে ঝোল করার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল। জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ বড়াগুলো কিন্তু প্রচুর জল টানবে, তো সেটা বুঝে ঝোলটা দিতে হবে। এখানে আমি 3 কাপ গরম জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা বুঝেই নুনটা দিতে হবে। চিনি দিচ্ছি না, কারণ তেলের মধ্যে কিন্তু একটু চিনি আমি দিয়েছিলাম। একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, বা যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে হবে। দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এবার এখানে ভেজে রাখা ঝিঙের বড়াগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাস্ট 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ঝিঙের বড়াগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ঝিঙেটা যেহেতু ভাজতে ভাজতেই ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, সেজন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 2-3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা আমার হয়ে এসেছে। নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে বসে যায়। তারপরেই পরিবেশন করব একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে। তো দেখলেন তো কত সহজে একদম ইউনিক একটা রেসিপি তৈরি করে ফেললাম। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।